স্বরূপনগর ব্লকের স্বরূপনগর বাংলানি জিপির নতুন গ্রাম কৃষি প্রধান এলাকা। এখানকার অধিকাংশ বাসিন্দারা কৃষিজীবী, কৃষিকাজ করেই তাদের জীবন নির্বাহ চলে। এই সকল কৃষকদের মাঠে নামার একটাই পথ, সেই পথ ধরেই গ্রামের কৃষকরা দীর্ঘদিন ধরেই মাঠে নেমে চাষাবাদ করে আসছে। ইতিমধ্যে ওই পথের ধারে এক ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে জমি কিনে সেখানে শুয়োর পালন শুরু করেছে বলেই অভিযোগ। সাথে সাথে ওই পথে যেতে যাতে কেউ না পারে সেই জন্য সেই পথ ঘিরে দিয়েছে। কয়েকদিন ধরে এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামের কৃষকদের প্রতিবাদ করছিল। আর সকালে যখন ওই পথে কয়েকজন কৃষক মাঠে যাচ্ছিল তখনই তাদের সাথে ওই ব্যক্তির প্রথমে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে তার মাথা ফাটাফাটি অবস্থায় রূপ নেয়। দুজনের মাথায় গুরুতর আহত অবস্থায় অচৈতন্য হয়ে মাঠে পড়ে যায়। পরিবার সহ স্থানীয়রা জানতে পারে, ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদেরকে তুলে নিয়ে গিয়ে শারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তাদের মাথায় একজনের 8টি, অন্যজনের 17টি সেলাই পড়েছে বলেই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে স্বরূপনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে এই ঘটনার সাথে যুক্ত 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হবে বলেই পুলিশ সূত্রে জানা গেছে। অভিযুক্তরা বলেন বিতান মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং সুমন মণ্ডল। থানায় স্যার আমরা এসে আমাদের একটা মাঠের চাষের জমির একটা সমস্যা হচ্ছে। সেই চাষের জমিতে ওরা 100 লোক সেই চাষির মধ্যে ফসল নির্ভর করে, ও লোকজন যাওয়া আসা করে। সেই পথটা ওরা জমিটা কিনে 1 মাস আগে জমিটা কিনেছিল। কেনার পরে ওরা সেইখানে একটা টোম বাঁধে আমাদের রাস্তাঘাট বন্ধ করে দিই। এবার আমরা গ্রামবাসী সবাই বলছি তাহলে আমাদের রাস্তা যখন আটকে দিলে তাহলে ওরা ওখানে জমি জায়গা ও যে জমিটা করতো ভাগে, সেই জমিতে আমরা বলেছি নাঙলে যাতে দেবো না কিংবা জন্মজুরির কাছে দেবো না, আমাদের গ্রামবাসী সবাই এক হয়। এবার এক হওয়ার পরে সেই নাঙলটা আমরা বন্ধ করে দিয়েছি স্যার। আসে দেওয়ার পরে উনি বাড়ি থেকে আসে তোমার বটি, হেসু আর তোমার এই হাতুড়ি দিয়ে আমাদের 3 জনের আমাদের মারধর করেছে, কাটাকুটি করে ফেলেছে স্যার। আমার এই পেপড়ি ভেঙে দিয়েছে, এখানে পেপড়ি ভেঙে দিয়েছে। এই সমস্ত ব্যাপার নিয়ে এইটা হয়েছে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ স্যার, থানায় অভিযোগ করেছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।